আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের জানে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এটা আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম, দেখাইছিলাম না ঈদের দিন রাতে নেহারি বসাইছি যে পাতিলা, নেহারি আজকে হয়ে গেছে। এই যে এখন বাগার দিলাম, বাগার দেওয়ার পরে যে এখন সবাই খাইতেছে, সবাই বলতে যে সাদিদ খাইতেছে, আমার তো খাওয়া হয়ে গেছে আগেই, ভিডিও করতে মনে ছিল না। এখন সাদিদ সবার লাস্টে বসে নানরুটি আর নেহারি খাইতেছে, ওরটা আবার একটু ভিডিও করলাম। ধনেপাতা ছিল না, কাঁচামরিচ দেখাইছে। আর এই তো আজকে হইল গিয়া আদিবের স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেছে, আবার ঈদের আগে 5টা পরীক্ষা হয়েছে আর বাকিটা যে আজকের থেকে হয়ে গেছে। হালকা একটু থাকলে না এর মধ্যে হইল গিয়া আছে লেবুর রস, গোলমরিচের গুঁড়া কালোটা, আর কি দিবি, তারপরে রসুন দিলাম, টমেটো সস, সয়া সস, বেশ থেকে মশলা কিংবা বানিয়ে গেরান হয়েছে। সাথে ডিস্টে খাওয়ার লেগে কত বছর থেকে পেরেশানি দিতেছে, কত বছর যেতে পারিনি, কাজে আমি ভুলে গেছিলাম। এই বছর বারবার মনে করেছে অরিজিনাল ডিস্টেকে আলাদা করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। এইটা এটা চাটনির মধ্যে অবশ্য বাহিরে হয়তো বা একটু মোটা হয় না, না এরকম পোর্শন আমাদের থাকে না। এখন একটু কাঁচা চামচ দিয়ে কেচলি ভাজিব না, কেচে দিলে কেচার একটু টিস্যু দিয়ে আর এটা শুকায় ফ্রিজে আসছিল তো ডিপে। কারণ এতদিনে তো মাংসটা অনেক ঝামেলা করা হয়েছে, এটা করানোর তো সময় পাইনি। আর আজকে তো কি রান্ধব, মহিষের গোস রান্ধব। আমার ফুফাতে ভাই মহিষ কোরবানি দিয়েছিল, প্রতি বছরই দেয়, গত বছরও দিয়ে গেছিল। গত বছর তো চান্দাতি দিয়ে গেছে, মহিষটা বলে চান্দাতি জব করছিল, আর এবার দিছে ঈদের পরের দিন মহিষের গোস রান্ধব আজকা। আর ছেলে সাথীদের জন্য স্টেক ভাইজা দিব, বিকালে নাস্তা খাইব না, খাইতে যেতেছে। গতবার থেকে পিছনে কতবার আমি ভুলে গেছিলাম, স্টেপে মাংস তো আর রাখতে পারি নাই। পরে পিছে না, এই বছর তো আমার কইরাই দিবা কিছুই বোনার না না দোয়া দোয়া ভিজা না থাকে। একটা প্লেটে রাখতি এখানে না, এটা পানিটা চড়া চলে দিত, চড়ে না। এই তো এটা হইলো মহিষের গোস। মহিষের গোস দেখলে মনে বোঝা যায় একটু লাল থাকে বেশি, কালচা কি লাল কালচা রগ স্টাইলে। আর কোনোখান থেকে মহিষের গোস আসে না অবশ্য, আমার কত ভাই দেয় প্রতি বছর, 2 বছর থেকে দিদাসি বড় একটা বড়ই মহিষ নিছিল, গতবার একটা ইচ্ছে বড় ছিল দিয়ে গেছে। এটা আলগে, এটা কি আলগে রান্না করে দিই। সাদি যেমন মহিষের গোস খুব শখ করে খায়, সবাই খায়, কিন্তু আমার কাছে অত ভালো লাগে না। লাল তো গোসটা রান্নলে রান্না যায় বেশি। আরো স্টিকের গোসটা কাটা চামচ দিয়ে কেসতেছে খুব পাই। এটা হলো গিয়ে ঝুরা গোস। গোসটা যে জোড়া হয়েছে, এই গোসটা যারা ঢাকায় তারাই বুঝতে পারবে এই গোসটার মজাটা কি। এই গোসটা অনেকই মজা, অনেক টেস্ট, একবার খেলে আর ভোলা যাবো না। যারা খায় নাই তারা বুঝতে পারবো না, যারা পুরান ঢাকার তারা তো অবশ্যই স্বাদ জানে, সেই মজা। আমাদের তো এই গোসের একটুখানি গোস হইলে আর কিছু লাগে না, 1 প্লেট ভাত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে গোস দিয়ে এমনি খাওয়া যায়। মানে স্বাদটা আপনি তো বুঝাইতে পারবো না, যদি খাওয়াইতে পারতাম বুঝতে পারতেন অবশ্য। এটা এখন কেঁচা করে কাটা চামচ দিয়ে কেটে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব, বিকালে ভাইজা দিব না। যে মাংস তো কেঁচা হয়ে গেছে, কিস্তি দেয়। এখন মশলাটার মধ্যে ম্যারিনেট করে রাখতেছে ভালো করে, গোলমরিচের গুঁড়া, রসুন, টমেটো সস, সয়া সস, আদা রসুন বাটা না, রসুনটা দেয় ঠিক, আদা দেয় না, না
এটা বিকেলে এটা বাটার দিয়ে ভাজতে হইব। আর এখানে তেলও দিচ্ছে, অলিভ অয়েল ছিল না, সয়াবিন তেল দেওয়া হয়েছে। এটা অলিভ অয়েল দেওয়া লাগে। অসুবিধা নেই, সয়াবিন তেলে কাম চলবো না। ভালোভাবে একটু চিলি ফ্লেক্সটা উপর থেকে দিয়ে আর এইটা দিই। চিলি ফ্লেক্স দেওয়া হয়নি এখনো, দেওয়া হইব। দিয়ে তারপরে এইটা দিব। যতক্ষণ মেরিনেটে থাকবো তারা তত ভালো হইব, তত ভালো স্বাদ হয়, তত ভালো খেতে মজা লাগে আর কি খাইতে। মিক্স ভাষা আজকে কথা বলতেছি, সাধু চলিত সব ঢাকাইয়া। এই তো হয়ে গেল, ফ্রিজে রেখে দেবো চিলি ফ্লেক্সটা দিয়া। বাজার সময়টা অবশ্যই দেখাবো আল্লাহর মধ্যে। এই যে মরিচের গুঁড়া চড়াই দেওয়া মরিচের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, এলাচ আর হইল গিয়ে ধনিয়া গুঁড়া দেওয়া হয়েছে, আর কাঁচামরিচ মাত্র কাঁচামরিচ দেওয়া দিচ্ছে। পেঁয়াজ দিতে হইব না? পেঁয়াজ ছাড়াই কোরবানি গোস্ত পেঁয়াজ ছাড়া কিন্তু মজা লাগে। অনেকে হয়তো চিন্তা করবেন যে পেঁয়াজ ছাড়া গোস্ত আনলে কেমনে। আসলে কোরবানি সিনির গোস্ত এটা যেভাবে রাখলে ওইভাবে মজা লাগবে আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা যায় আমরা কিন্তু কোরবানির যে কোরমাটা রাখি, যা এই দিয়া তেলের উপর চুবাইয়া চিকনার মধ্যে, এটার মধ্যে কোনো পেঁয়াজ দেয় না, কারণ পেঁয়াজ করে কি গোস্তটারে নষ্ট করে দেয় তাড়াতাড়ি করে। এই কারণে আমরা বেশিরভাগ যেগুলি খাওয়া ফেলাই, কারণ আমাদের তো জাল দেওয়া গোস্তটা খাইতে বেশি মজা লাগে, ফ্রিজের থেকে বেশি খাইতে মজা লাগে জাল দেওয়া গোস্ত। এই জন্য কোরবানির সময় আমরা বেশিরভাগ বলছি আর কি সাদা, তারপরে ঝাল রান্না করা ফেলাই জাল দেওয়া। আর যেটা রেখা দেওয়ার লেগা করি আর কি, একটা গোস আমরা এইভাবে জাল দিয়েছি সব, শুধু আদা রসুন এলাচ দিয়া, তেজপাতা দিয়া, লবণ দিয়া, আর কিছু দেই না, পেঁয়াজ দেই না ওটার মধ্যে। ওইটা জাল দিয়া রাখি, চিকনার মধ্যে চুবাইয়া রাখি। দেখাইতেছি অবশ্য আপনাদের কিভাবে রাখছি চিকনা ডুবায়া। এটা একদম মহরম পর্যন্ত আমার নানি রাখতো, এটা আমি আমার নানির থেকে আমরা শিখছি। এটার মধ্যে কিছু দিত না, এটা চিকনার মধ্যে চুবাইয়া রাখা হয়। একদিন পর পর জাল দিলে ওটা করা যায় পানি দেওয়া, কিন্তু গোস্তটা একদম ভালো থাকে, নরম সফট থাকে। দুধটা কালো হয়ে যায় কিন্তু দুধটা একদম নরম থাকে। এটা আমরা কোরবানি পর্যন্ত খাইতে পারি, একটু সরি কোরবানি না, মহরম পর্যন্ত খাই। মানে মহরম পর্যন্ত খাওয়ার জন্য আমরা ওইভাবে করি। স্কিনটা সব ভেঙ্গা লেগে কাজ করতেছে, আগে সব ভেঙ্গা চুরা ই করে করতেছে। এই যে দেখাই কোরবানির মাংসটা, এই যে এটা হইলো গিয়ে খাওয়ার জন্য ঝুড়া হয়েছে। এই যে চিকনা চুবাই রাখছি, এই গোস্তটা হইলো গিয়া মহরম পর্যন্ত রাখা যাইব। পাতিলাটা অবশ্য একটু বড় হয়ে গেছে, পাতিলাটা চেঞ্জ করবো। তখন তো যখন একটু রান্না করছি তখন ছোট পাতিলা ছিল না, এই কারণে এই পাতিলাই দিছিলাম। এই যে এটা একদম কিচ্ছু হইব না প্রতিদিন জাল না দিলেও। এই চিকনার মধ্যে চুবাই রাখছি, এটা ঢাকার মধ্যে, ঢাকায় মানুষরা বেশিরভাগ মানুষ এইভাবে রাখে। আমার নানি ওইভাবে রাখতো, আমার মায়ের রাখতো, আমি ওইভাবে রাখি, শিখছি। এই গোস্ত একদম মহরম পর্যন্ত থাকবে, ভালো থাকবে, কিচ্ছু হইব না। শুধু যে একদিন পরপর একটু পানি দিব, পানি দিয়ে হইলো গিয়া গরম করব। মাংসটা উপর দিয়ে কালো হয়েছে কিন্তু ভিতরে একদম সফট থাকবো, লাল হয়ে যাবো ভিতরটা, মানে লাল নরম হয়ে লাল হইব। ঢাকার যারা আছেন তারা তো অবশ্যই আমার ভিউয়ার্স ভাইয়া পুরা জানবেন, যারা মানে বেশিরভাগই জানে, যারা জানে না তাদের জন্য আর কি বললাম যে এই গোস্তটা দেখা মনে হইতেছে পাথরের মতো শক্ত, আসলে না। এই গোস্তটা আমরা 2 দিন একদিন পর পর জাল দিই, কারণ এখন তো চিকনা জমে গেছে, এখন আর নষ্ট হইব না এই কারণে। আর এতে একদিন পর আবার এটা পাতিলা চেঞ্জ করে ফ্রিজে একবার ঢুকাই দিব, তখন সপ্তাহে একবার দিলে কোনো সমস্যা নেই। এই গোস্তটা আমরা মহরম পর্যন্ত এভাবে রাখি, কিন্তু খাইতে অনেক মজা আলহামদুলিল্লাহ। এই যে এখন সবাই দুপুরে খাবারটা খায় নিতেছি একসাথে। আদিবালি পরীক্ষা দিয়ে আসছে, আমি তো 4:30টার বেশি বাজে, ওরা পরীক্ষা দিয়ে আসার পরে আমি খাইতেছি, সবাই নিয়ে একসাথে বসছি। সাদিদ আছে, আমি আছি, আদিবালি আছে। এই যে ঝুরা মাংস দেওয়া পুঁইশাক রান্না করছি, টুম্পা সেটা দিছে, আর আমি হইলাম গিয়া কালো জিরা ভর্তা ছিল ওটা দেখাইতেছি গতকালের, আর ডাল ছিল, ওই ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। মহিষের মাংস এই তো এখন সন্ধ্যার পর পাকঘরে এসে বললাম স্টেক কাটার জন্য। এই ভাতটা হইলো পানি ভাত দেওয়া, ভাত একটু বেঁচে গেছিল, ভাতটার মধ্যে পানি দেওয়া রাখছে, খাওয়া হইতেছে না, কে খাইব পান্তা ভাত। আর ওই যে চিলি ফ্লেক্স দিয়ে রাখা হয়েছে, ম্যারিনেট করে তো সকালেই রাখা হয়েছিল, এখন এই যে ফ্রিজ থেকে বাইক করে এলো, বাইক করে যে বাটারের মধ্যে এখন ভাজা হইব। বাটারটা কেটে নিতেছে টুম্পা, শুধু এটা দেওয়া দিতে পারি নাই অলিভ অয়েলটা, অলিভ অয়েলের পরিবর্তে সয়াবিন তেল দিলাম।
কারণ শীতকাল না যে অলিভ অয়েল ঘরে থাকে, এমনি 12 মাস সচরাচর আমাদের ঘরে অলিভ অয়েল থাকেও না। শীতকালে হয়তো দেখা যায় থাকে অনেকের ঘরে, আমাদেরও থাকে, কিন্তু এখন তো আর নাই। আর সবটার মধ্যে অলিভ অয়েল ইউজও করা যায় না, শুধু স্কিনে আমরা ইউজ করি। কারণ ওই দেশে যারা থাকে ওরা মনে করেন যে অলিভ অয়েল দিয়ে অনেক কিছু রান্না করে, কিন্তু আমরা তো ওরকম অভ্যস্ত না। আমরা নর্মাল সয়াবিন তেলেই সব কিছু করতে পারি, অভ্যস্ত আর কি। দিয়ে দিচ্ছে এখন এটা লেগে তেল একটু ভাইজা তারপরে এটা মধ্যে বাটা দিব। এখন বাটা দিব না, একটু দিলে অপরটি যখন যাবো তখন বাটা দিব। এই যে একটু দিতেছি থেকে একটু বাটার দিয়ে দিলাম। উল্টানোর পরে একটু ডাল অবশ্যই এর মতো হবে না, কারণ এই থাকে অন্য দিকে মাংসটা অবশ্য আমাদের রানের মাংস, একটা রানের গোস দেওয়া হয় না, এটা সিনার গোস দেওয়া হয় আর কি। তো বুঝলে আমরা রানের গোসই রেখে দিচ্ছি, সমস্যা নেই। পুরোপুরি না হইলে কিছুটা তো হইব। অনেক মজা লাইট না জ্বলে এই ঘরে। এই যে সাদিদেরটা একটু আর কি কাঁচা কাঁচা খাইবি তো, মানে জঙ্গলি বানা দিল রে খারাতে না। দাঁড়া দেই উফ আল্লাহ পাগল হয়ে গেছিস রে খালি গা। আমার বেটা দিয়ে নিয়ে কোনটা নিবি তুই? এই যে সামনের দিটা। ওরে আল্লাহ। এই যে আলিফ দুজনের দিয়ে দিলাম। সাদিদ আগিয়ে খেয়েছে, এখন আমি ফারিয়া টুম্পা ফারহা তো সবার থেকে নিয়ে খাইতেছে। পাড়া খাইছো? খাও নাই তোমার না দাদা ভাই দিছে, খাইছো না? আবার খেবা? আচ্ছা কাটা চামচ মুখে দেয় না। যেভাবে ধরে সেভাবে খাটে দেখছো? খাও, দিছে তো খাও। নিজে দিলাম। আমরাও খাই নিতেছি। মাশাআল্লাহ খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তুমি খাইতে পারছো? আর ওইখানে খাইতেছে, পাড়া ওইখানে বসতে গিলছো? আমি একটু টেবিলে বসে খাইতেছি। পারিয়ার টিচারের কাছে পড়তেছে, পরীক্ষা তো পরে খাবে। আপনি খেয়ে রাখছি। আপনাদের ভাই আর ফাইসাল দোকান থেকে আসলে ওকে ভাইজে দিব, ওরা যখন খাই পড়ার তখন বাসায় নেই, এই কারণে তো আমরা খাই, খাবারটা এনজয় করি। বাগান বাড়ির কাঁঠাল শ্রীপুরের ছিল, গতকালকে একটা খাওয়া নিলাম সবাই মিলা। আজকে যে ছোট একটা ছিল ওটা অবশ্য কালকে কাঁচা আসছিল, ওই জন্য আর করি নাই। আজকে দেখছি কাঁঠাল তো মানে খুব মিষ্টি মাশাআল্লাহ, প্রতি বছরই আন্টি পাঠায়। এই তো সন্ধ্যার নাস্তা স্টেক খাইলাম, তারপরে হইলো মুড়ি, কাঁঠাল বাংলাম, কাঁঠাল যাবো একটু মুড়ি খেলাম সন্ধ্যাবেলা। এখন যে রাত্রে খিচুড়ি রানবো, খিচুড়ির জন্য ডাল ভিজাই দিছে, মুগ ডাল, মসুর ডাল, মটর ডাল, 3 রকমের ডাল। খিচুড়ি রান্নার কারণ হলো দুপুরে তো খাইলাম দিয়া কি বলে জুড়া মাংস আর কি পুঁই শাক দিয়া এটা টুম্পা রান্না করছিল, আমি ডাল রান্না করছিলাম। ডাল রান্না করি নাই, গতকালের ডাল ছিল ওটা। আর এই যে কি বলে মহিষের মাংসটা দেখেছিলাম, এটা রান্না করছে। মহিষের মাংস দিয়ে খিচুড়ি দেখাইতে বলল সবাই, সাদিদ বললো, আপনাদের ভাইও বললো, সবাই আবার বললো যে না খিচুড়ি খাই, কারণ খিচুড়ি রান্নার প্রিপারেশন চলতে আছে, রাত্রে সবাই আবার খিচুড়ি খাবে। আজকে ভিডিওটাই পর্যন্ত রাখলাম, খিচুড়ির ভিডিওটা আবার পরের ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।